গণমাধ্যমে দেখলাম যে জামাত ইসলামের মাননীয় আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য সমান নিরাপত্তা অর্থাৎ তারেক রহমানের সমান নিরাপত্তা এবং প্রটোকল চেয়েছে জামাত ইসলাম। এটা চাইতেই পারে, চাওয়ার ক্ষেত্রে আসলে কোনো বারণ নেই। কেউ যদি নিরাপত্তাহীনতার বিষয় থাকে এবং সেটা যদি ফিল করেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে সেই নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম, কিছুদিন আগে জামাত এবং জামাতের আমির বা জামাতের যে সমর্থক গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে বললেন যে তাদের নিরাপত্তার বিষয়টি ততটা তারা আমলে নেন না, জনগণই তাদের নিরাপত্তা দেয়। এরকম কিছু হাইপ তুললেন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন জনাব তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে 17 বছর পর ফিরে এসেছেন। ওনার যে প্রেক্ষাপটে উনি দেশ থেকে গিয়েছিলেন এবং যেই প্রেক্ষাপটে উনি ফিরে এসেছেন, বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই নিরাপত্তা ইস্যুটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তারেক রহমান হচ্ছেন সেই ব্যক্তি যিনি 3বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সন্তান, এবং যে বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকারও একটি ভিভিআইপির মর্যাদা দিয়েছে, যেখানে ইতিমধ্যে একটি রাষ্ট্রীয় নিরাপত্তা প্রটোকল বিদ্যমান আছে। এবং তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সন্তান। তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যিনি এদেশের মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধের ঘোষকের সন্তান। তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের সন্তান। তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যিনি জেট ফোর্সের কমান্ডার জিয়ার সন্তান। তারেক রহমান হচ্ছেন সেই ব্যক্তি যিনি জাতীয়তাবাদী দলের মতো একটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান। এবং তারেক রহমান হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন এবং যার শারীরিক নিরাপত্তা এবং রাজনৈতিক নিরাপত্তা হুমকির সম্মুখীন। শুধুমাত্র নিরাপত্তার ইস্যুর কারণে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারছিলেন না। তো সেই তারেক রহমান যখন ফিরে আসেন এবং একমাত্র জিয়া পরিবারের সন্তান, যে পরিবারটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরাট ভূমিকা রেখেছেন এবং বীরোত্তম পদবি পেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যার বাবা 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তারেক রহমানের বাবা এবং মা দুজনেই এই রাষ্ট্রীয় নিপীড়ন মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে। তারেক রহমানের বাবাকে এদেশের বিপদগামী কিছু সেনা অফিসার হত্যা করেছে। অর্থাৎ এরকম একটি ভার্নারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যে পরিবারটি বাংলাদেশে বিলং করতেছে, সেই পরিবারের একমাত্র ছেলে সন্তান হচ্ছেন তারেক রহমান। এবং যেই বাংলাদেশটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে, সেই মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বিরোধিতাকারী যে শক্তিটি ছিল এবং আছে, সেই দলের প্রধানের জন্য একই রকমের প্রটোকল চাচ্ছে। অর্থাৎ বিষয়টা সম্পূর্ণ দ্বিমুখী হয়ে যায়। যদি আপনি টোটাল স্পিরিটটা আপনি যদি খেয়াল করেন, এই যাবতীয় বিষয় যার সাথে যায়, তারেক রহমান এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার যে নিরাপত্তাহীনতা, তার উপরে যে জুলুম চলেছিল এবং তার আসার ক্ষেত্রে যে ধরনের অনিরাপত্তার বিষয় এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং এখনও আছে, এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। মুক্তিযুদ্ধ এবং এই দেশ প্রতিষ্ঠিত হোক, সেই বিরোধী শক্তির প্রদানের জন্য যদি একই ধরনের প্রটোকল চাওয়া হয়, সেটা কি আসলেই কি যৌক্তিক? রাষ্ট্রীয় নাগরিক হিসাবে যে কেউ নিরাপত্তা চাইতেই পারে, কিন্তু অমককে, তারেক রহমানকে কতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছে, আমাকেও ততটুকু দিতে হবে। সেটা বলার আগে আমাকে বুঝতে হবে তারেক রহমান
এবং তার দল এবং তার পরিবার যে ভূমিকা রেখেছিল রাষ্ট্রের জন্য, এখন যিনি চাচ্ছেন তার দল, তার পরিবার এবং তার এই রাষ্ট্রের জন্য কি ভূমিকা আছে, এই ভূমিকার উপরে নির্ধারণ করা উচিত যে কে কোন ধরনের নিরাপত্তা পেতে পারে, প্রটোকল পেতে পারে। কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা দেওয়ার, সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেই হিসাবে জামাত এবং তার আমির নিরাপত্তা পেতেই পারে, কিন্তু কারোর সাথে তুলনা করে নয়।